Morning is family. আজকের দিনটা খুব স্পেশাল বিকজ ফাইনালি আজকে 10th অক্টোবর। আর দিদি সকাল সকাল রান্না করছিল, তো দিদি বললো এগুলো অনেক দিন ধরে রাখা রয়েছে মিষ্টি আলুগুলো কি করব এটার। তো মিষ্টি আলুগুলোর অবস্থা দেখো, প্রপার গাছ হয়ে গেছে এতে। আর আমি তো ভাবছি এটা মাটির নিচে পুঁতে দিলে হয়ে যাবে হয়তো। খুব সুন্দর লাল শাক বেরোচ্ছে এর উপর দিয়ে। যদি কেউ কেয়ারলেস থাকো আমার মতো তাহলে তোমরা এটা আগে দেখে থাকবে, আর যদি না থাকো তাহলে এটা দেখে থাকবে না। এটা আমি তো ফার্স্ট টাইম দেখছি। একটা জায়গায় রেখে দিয়েছিলাম মিষ্টি আলুগুলো ডাব্বার মধ্যে, সেটা আর দেখতে পাইনি যেগুলো আছে, না হলে তো আমি সেদ্ধ করে কখন খেয়ে নিতাম। যাই হোক, এগুলো আপাতত ফেলে দিই। তো আজকের প্ল্যান হবে 4:30-5টা নাগাদ মাকে আনতে যাব। আর তার আগে আমার বাড়ি গুছানোর ব্যাপার আছে, কেন কি আজকে আমি অফিস থেকে ছুটি নিয়েছি। তো অফিসের কোনো কাজ তো করব না, খুব একটুখানি হয়তো করতে পারি, দেখাশোনা কি হয়েছে কি মেল হয়েছে ওইটুকুনি, অল্প একটুখানি হয়তো কিছু কোড রান করে ছেড়ে দিলাম। সেরকম প্রপার কিছু কাজ করব না বিকজ ছুটি আছে। আর পিলু এসছে দেখা করতে। হ্যাঁ, দিদি চলে যাবে 1.5 মাস, আমি কি করে কাটাবো জানি না বলছে। আমরা সত্যি খুব ভালো দুই বোনের মতো থাকি, এখন এরকম হয়ে গেছে, মানে একজন একই বলে না ওইরকম, খুব মানে মিস করি। যাই হোক, আমি তো মেয়ের কাছে যাচ্ছি বলে আমার খুব খুশি, কিন্তু আমি 1.5 মাস আমি কি করে কাটাবো জানি না দিদিকে ছাড়া। আমার তো বাড়িতে যা হবে সব আমি দিদিকে এসে আগে বলি, নাহলে আমার কিছু হবেই না। ঠিক আছে, ভালোভাবে থাক, তুইও ভালোভাবে থাকবি দিদি, ভালোভাবে কাটিয়ে ব্যাস এসে তারপরে আবার মস্তি করবো। তরকারি পেঁপে আলুর তরকারি ছোলা দিয়ে করেছি, এই হচ্ছে আজকে খাবার। চলো খেয়ে নিই আমি, ওরা পরে খাবে, এসে খাবে বললো। মোটামুটি সব হয়ে গেছে, একটু পরে বেরোবো আমি। আর একটু গোছাচ্ছিলাম কেন কি আমার এই দিকটা খালি করতে হবে, মা এসে কোথায় জিনিসপত্র রাখবে। তাছাড়াও মা বললো যে ওজন বেশি হয়ে গেছে। আমি জানতাম, মায়ের মন কিছু করা যাবে না, তো ওখানে একটুখানি 4-5 কেজির এক্সট্রা লেগেছে। ঠিক আছে, চলবে, কোনো অসুবিধা নেই। আসুক, অনেক কিছু মিষ্টিও নিয়ে আসছে। যদি বেশি থাকে তাহলে আমি একটুখানি অফিসে নিয়ে যাব সবার জন্য। দেখি কি কি নিয়ে আসছে। আমি সেরকমভাবে কিছু বলিনি, খালি আমাকে জিজ্ঞেস করেছিল এই মিষ্টি আনবো ওই মিষ্টি আনবো কিনা। আমি 2-3টে বলেছি, 2-3টে মা নিজের মতো করে মিশিয়ে আনতে বলেছি, 2-4টে করে। দেখি বলছে 3 কেজি মিষ্টিতেই হয়ে গেছে, মনে হচ্ছে অনেক নিয়ে আসছে। এখানেও খাওয়ার লোক কম না যদিও, আর কলকাতা থেকে তো লোকের এখন আসছে যাচ্ছে, তাই মোটামুটি খাচ্ছি মিষ্টি। কালকেই পলাশপ্রিয়া দিয়ে এসেছিলো জল ভরা নিয়ে এসেছিলো সন্দেশ। আমার অলমোস্ট টাইম হয়ে গেছে, ইন দ্য সেন্স আমাকে চান করে এবার রেডি হয়ে বেরোতে হবে। আজ দুপুরের মেনু হচ্ছে পটল আলু পনির দিয়ে তরকারি, এটা রাতে মাকে একটুখানি খাওয়াবো। আর আমরা মাছ শাক সব খেয়ে নিয়েছি, চিংড়ি মাছের ভাজা, নিচে আছে কলমি শাক, তার নিচে আছে 1 পিস মাছ রেখেছি মায়ের জন্য, আর একটু মাছের মাথা দিয়ে। মাছের ঝোলটা দিদি খুব ভালো বানায়। চলো বেরোচ্ছি, এখন বাজে পুরো 2 বাজেনি 5 মিনিট, অবশ্য ফাস্ট আছে ঘড়িটা। একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি, হয়ে গেছে যখন অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আর বসে থেকে কি করব, তাই ভাবলাম আস্তে আস্তে চলে যাই। ঠিক আছে, আসছি। ওখানে থেকো, এলাম। বৃষ্টি আসবে, কি সুন্দর ওয়েদারটা হয়ে গেছে পুরো ব্যাঙ্গালোর ওয়েদার হয়ে গেছে। কোন গেটে ঢোকাবো, যেখানে ওই আছে না, কোনো তো ওই নেই যেখানে। ফোন কর, আসছি। টাটা। চলো ভেতরে ঢুকে পড়লাম, এবার লাইনে যাব। আকাশাটা কোথায় জিজ্ঞাসা করি,
জেনে নিই। আকাশাতে তো কোনোদিন যাইনি, ইন্ডিগোতেই গেছি। জেনে নিই একবার আকাশাটা, তারপরে। বাবা ভিড় তো আছে লাইনে খুব, দেখি। ও ফার্স্ট টাইম দেখলাম আমি কয়েন বার করতে বললো, মানে আমার পার্সে কয়েন ছিল, সেগুলোর জন্য স্ক্যানারে হয়ে গেছে, আবার সেগুলো বার করতে বললো। কয়েন বার করে তারপরে আবার ঠিক লাইনে এলো, মানে কয়েনের জন্য আটকে গেছিলো। ব্যাগে কয়েন ছিল, যতগুলো ছিল সব বার করালো। এই হচ্ছে ব্যাপার। 14 থেকে 25। চলো এখন যাচ্ছি গেট নাম্বার 24-এর দিকে। ঠিক আছে, 14 থেকে 25। চলো গিয়ে বসি। টাইম হয়েছে এখন 3:30, 1 ঘন্টা হাতে আছে, তাড়াতাড়ি যেতে হবে। চলো ব্যাগেজ তো দিয়ে দিলাম, তবে 2 কিলো এক্সট্রা হয়ে গেছে। মিষ্টির ব্যাগটা ওটা বললো যে এরকম আলাদা নেওয়া যাবে না, 1 কিলো দিতে পারে। আমার 3 কিলো মতো মিষ্টি হয়ে গেছে, তাই জন্য বললো যে এটা পে করতে হবে, তা পে করে দিলাম। যাই হোক, এখন যাচ্ছি গেট নাম্বার 24। কোন দিকে দেখি, গেট নাম্বার 24। চলো খুঁজে নিই, দেখি। পেয়ে গেছি গেট নাম্বার 24। বসার তো জায়গা নেই, দাঁড়িয়ে থাকতে হবে। বাসে বসে গেলাম, মনে হয় লেট হবে, কেন কি এখনই বাজে 4:25। 4:35-এ তো ছাড়বেই না। চলো আমরা নেমে যাবো না। অনেক বড়। 18-এ ওকে ছেড়ে এলাম 2:35, এই 2:05 গেছিলাম, হঠাৎ করে ছেড়ে এলাম, আর জমিয়ে বৃষ্টি একদম। যাক, ও ঢুকে গেছে, সেফলি ঢুকে গেছে, আর আমিও পৌঁছে গেছি। হ্যাঁ ঠিক আছে, চলে গেল। এখন ঘর খালি, একটা ঘর ভরবে, একটা ঘর খালি, এই তো অবস্থা দুনিয়াতে। চলো আস্তে আস্তে মা আর আমি খেয়ে নিই এখন। বেড দিতে আসবে বলেই আজকে অফিস যাইনি, তো আমি কাজগুলো করে নিলাম। বেড দিতে আসবে, এটা সরিয়ে আমি ওই জায়গাটা একটুখানি পোছা মেরে নিলাম, ঝাড়ু পোছা করে দিলাম, পরিষ্কার হয়ে গেল। এই বেডটাও ছাড়তে ইচ্ছা করছে না, বাট এটা একটু তেড়া হয়ে গেছে, হালকা তেড়া হয়ে গেছে, বোঝা যাচ্ছে। सेम पीस नहीं है ना, इसीलिए शायद इतना आवाज करता है, पता है। इतना आवाज नहीं करना चाहिए। ये आवाज तो इसके वजह से कर रहा दिख रहा है क्या लगा वो? थोड़ा मोटा होना चाहिए। যখন বেডটা নিচ্ছিলাম তখন 18 mm এর প্লাই লাগানো করিয়েছিলাম, নিচে 8 mm ছিল, ওটাকে চেঞ্জ করেছিলাম। তো স্টোরেজটা একটুখানি কম হয়েছে, ওটাই চেক করতে বলছি ঋষিকেশ দাকে। যেই হিসাবে বেডরুম থেকে সব জিনিসপত্রগুলো বার করেছি, মনে হচ্ছে শিফটিং করছি। सही तो है, मम्मी आके खुश हो जाएगी। চলো আমরা বাসের দিকে যাচ্ছি এখন। নেমে গেলাম, এখানে একদম শুকনো খটখটে, কোনো ইয়ে নেই। খিদে পেয়ে গেছে, ভাবছিলাম যে কিছু বাইরে খাবো, মনে পড়লো যে পাতলা চাউমিন আছে। প্রীতম কলকাতায় বাড়ি গেছিলো, তো আমি ওকে বলেছিলাম যে মা আসার আগে 1 প্যাকেট চাউমিন নিয়ে আসতে, মা আবার নিয়ে আসবে কয়েকটা, তো ওটাই সিগনেচার চাউমিন।
ব্যাগ বোঝাই মুশকিল। এখন বাজে কটা? 7:05-10। যাই হোক, এখন তো না, ও তো নামবে, ও এখন কাছাকাছি ব্যাঙ্গালোরের। ও নামবে 7:15 বোধ হয়, 7:10 না 7:15 এই সময় নামবে। আর আসার পরে কি বৃষ্টি, ওকে ছেড়ে ঘরে ঢুকলাম, ব্যাস জল জমে গেছে। হ্যাঁ, রাস্তায় খুব বৃষ্টি হলো। ভালো হয়েছে, বেঁচে গেছে। আর সৌমি বলছে যে ওখানে তো বৃষ্টি নেই, ও তো পৌঁছেও গেছে বোধহয় এয়ারপোর্ট, পৌঁছে গেছে। তো আমরা চা খেতে বসলাম একা একা আজকে। অন্যদিনও ছাদে থাকে, কিন্তু তাও মনে হয় থাকে আছে। এখন তো পুরো কত 1000 কিলোমিটার দূর। এখন ও উঠে গেছে বোধহয়, ঘুমলেও ঘুমিয়ে পড়ে, ও প্লেনে ঘুমিয়ে পড়ে আরামসে। এখন উঠে গেছে বোধহয়, নাম্বার সময় হয়ে গেছে। চলো আমরা খেয়ে নিই আজকে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয়গুরু। এরপর ম্যাক্সিমাম ব্লগগুলো ব্যাঙ্গালোর থেকে পাবে। আমাদের একটু একটু থাকবে, একটু খাওয়া, একটু এইসব, ঠিক আছে, ছোট ছোট। হ্যাঁ, ভালো থেকো, সুস্থ থেকো। জাস্ট বাস থেকে নামলাম, চলে এসেছি এয়ারপোর্ট। তোমরা কি এক্সাইটেড? ইয়েস। আর মায়ের ফ্লাইট অ্যাকচুয়ালি ডিলেড ছিল, আমিও ডিলেড ছিলাম। ফ্লাইটের ট্রাফিকে আমারও লেট হয়ে গেছে, তো মায়ের টাইমিং আর আমার টাইমিং ম্যাচ করে গেছে। এবার দৌড়াবো, দৌড়ে মাকে নিতে যাবো। আসার সময় বাসে আসা বেশ কমফোর্টেবল, আর যাওয়ার অলরেডি গাড়ি রেডি আছে, দাঁড়িয়ে আছে পার্কিংয়ে। তো মায়ের লাগেজ কালেক্ট করা হয়ে গেলে উঠে যাব। আমি দেখছি যদি পারি একটু টাইম থাকে মায়ের লাগেজ কালেক্ট করা অবধি, তাহলে কিছু খাবার দাবার একটুখানি নিয়ে নেবো। বাড়ি থেকে আনিনি, ওটার আর কিছু থাকতো না, তো এখান থেকে কিছু হালকা ফুলকা নিয়ে নেবো, তো বাড়ি গিয়ে ডিনার করে নেবো। আজকে আমি অনেকদিন পর জার্সি পরে এসেছি, এটাই হাতের সামনে ছিল, পরে নিয়েছি। এটা হচ্ছে রোনাল্ডোর ক্যারিয়ার জার্সি, বাট আমি খুব একটা বড় ফুটবল ফ্যান না। জানি না তোমরা কতজন জানো, সবার সাথে থাকতে থাকতে আমি এখন শিখে গেছি। সামনে প্যারিস বানিয়ে লাইভ পারফরমেন্স চলছে ব্যাঙ্গালোরে এয়ারপোর্টে। ও মাই গড, চলো সাবওয়ে পেয়ে গেছি। হ্যাঁ, 2-3টে সাবওয়ে কিনে নেব। 3টে কেন? বিকজ হাই, কি ব্যাগ সরে গেছে দেখেনি মা? তুমি রাখো, আমার ফোনে করছি। মা ঘড়িটা পড়েছে, আমি দেখে নিয়েছি। প্রচুর দেরি হয়েছে মায়ের আসতে, কিন্তু ফাইনালি এসে গেছে। আমি ওখানে দাঁড়িয়েছি, বলছি 12 তো লাস্ট গেট, 13 কোথায়? হ্যাঁ, ওটা 13। তুমি ওটা বলছো না, এটা বলছো 12-13। ওখান দিয়ে বেরোতে দিল না, এখান দিয়ে। ঠিক আছে, খাচ্ছি সামোসা পাটি। আমরা এখন সবাই মিলে সামোসা পাটি যাচ্ছি, একটুখানি খাবো, পিক আপ করে নেবো হয়তো। আর কেন কি আমাদের ক্যাব দাঁড়িয়ে আছে, তারপর ওখান থেকে বাড়ি। কেমন লাগছে এসে? এয়ারপোর্টে লাইভ পারফরমেন্স হচ্ছে, গান। ভাবো কি ব্যাপার ব্যাঙ্গালোরের এয়ারপোর্টে। কোন দিক দিয়ে? There is something that belongs to the village that gets stolen, and everybody would have seen who stole it, but nobody speaks up. So in this context, who's the thief? মাকে এখন বলেছি ছবি তুলবে কিনা দাঁড়াতে। সামোসা পাটির খালি বক্স, মানে ইয়েটা টাঙিয়ে রেখে দিয়েছে, এখনো খোলেনি।
তো মিট্টি ক্যাফে বলে একটা জায়গা দেখতে পেয়েছি, ওখান থেকে স্যান্ডউইচ কিনে নিয়েছি। চলো বলে দাও তাহলে। চলো খাবার দাবার পেয়ে গেছি, এবার বাড়ি যাওয়ার পালা। সবসময় আমরা বলি চলো চলো, এবার ফাইনালি যাচ্ছি। চলো বাড়ির দিকে যাই। আগে দেখো খোলো একটু। চা খাবে? একটুও খাবে না? ব্ল্যাক টি খাবে? কি আছে? সুইচ ভুলে গেছো? হ্যাঁ, 1 বছর পরে আবার এসে জ্বালাচ্ছি। বাহ, হাতটা খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে। অনেকটা জায়গা খুলে গেছে এবার। হ্যাঁ, এতটাই ছিল না, তোমার মনে নেই, বাদ দাও। আরেকটু ছিল, এইখানে তো 7 ইঞ্চিটা পাতা ছিল। আর একটু আগে অবধি ছিল। তুমি ঘুমাও। মিষ্টিগুলো ঢোকা যাবে। চলো। কি হলো তোমার? উঠেই যাচ্ছে, জলও খেতে পারছি না, কেন ব্রাশ রয়েছে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে ভালো হয়েছে, গাড়িতে খেয়ে নিয়েছিলাম। আসতে এত দেরি হয়েছে, তুমুল বৃষ্টি। এদিকটা জানি না কেন, এদিকটা আসার সময় দেখলাম জল জমে আছে, বাট বৃষ্টি বন্ধ হয়ে গেছে। গাড়িতে রোল আর 2 রকমের স্যান্ডউইচ, একটা কর্ন স্পিনাচ স্যান্ডউইচ আর একটা এগ রোল, ভালো বানিয়েছিল খুব, মিট্টি ক্যাফেটায়। আর একটা চিলি পনির চিজ স্যান্ডউইচ, খুব ভালো বানিয়েছিল। ওতেই মায়ের অর্ধেক পেট ভরে গেছিল। তারপর তো দিলাম, তারপর 1 মুঠো ভাত, আলু পটল পনির তরকারি, হ্যাঁ ওটা দিয়ে খেলে। যাই হোক, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, জয় হিন্দ। সবাই ভালো থাকো, সুস্থ থেকো। ফ্রম ব্যাঙ্গালোর উইথ মা অ্যান্ড বেটি।